কল্পনা করুন এমন এক দিন যখন পৃথিবীর সব রাজা, সব গরিব, সব বিখ্যাত মানুষ একসাথে দাঁড়িয়ে আছে। সবার সামনে রয়েছে তাদের কর্মের কিতাব। এটা কোনো গল্প নয়, এটা সত্য। এটা সেই দিন যেদিন আপনি আপনার জীবন বই হাতে পাবেন এবং সেই কিতাবই হবে আপনার চিরন্তন ভবিষ্যতের সিদ্ধান্ত। সূরা ইনফিতারে বলা হয়েছে, তোমাদের ওপর নিযুক্ত আছে রক্ষকগণ, সম্মানিত লিপিকার, তারা তোমাদের সমস্ত কর্ম রেকর্ড করে। সেই দিন পৃথিবী কেঁপে উঠবে, মানুষ আতঙ্কে ছুটবে, কেউ কাউকে চিনবে না। আর আপনার হাতে তুলে দেওয়া হবে আপনার কিতাব। এই কিতাব হবে এক অলৌকিক নথি, যেখানে আপনার প্রতিটি কথা, কাজ, এমনকি অন্তরের গোপন চিন্তাও লেখা থাকবে। সূরা কাহফে উল্লেখ রয়েছে, তারা বলবে, হায় আফসোস, এই কিতাবটি কিভাবে এমন, ছোট বড় কোনো কাজই বাদ দেয়নি, সব কিছুই এতে লেখা আছে। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনার কিতাব কিছু ভুলে যায়নি। যে ব্যক্তি তার কিতাব ডান হাতে পাবে, সে আনন্দে বলবে, আসো পড়ো আমার কিতাব। আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে। তাকে একটি সুখময় জীবন দেওয়া হবে। ডান হাতে কিতাব পাওয়া এ যেন জান্নাতের প্রথম দরজায় পৌঁছানো। আপনি যদি এখন থেকেই সচেতন হন, তবে ইনশাআল্লাহ সেই সম্মান আপনার জন্য অপেক্ষা করছে। সূরা হাক্কাহতে আল্লাহ বলেন, আর যে তার কিতাব বাম হাতে পাবে, সে বলবে, হায়, যদি আমাকে কিতাব না দেওয়া হতো, আমি যদি কখনো হিসাব না জানতাম। তার বাসস্থান হবে জাহান্নাম। এটি কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং সাবধান করার জন্য। আপনার প্রতিদিনের কর্মই ঠিক করছে আপনি কোন হাতে সেই কিতাব পাবেন। এই কিতাবে শুধু আপনার ভালোমন্দ কাজ নয়, বরং আপনি কারো প্রতি অন্যায় করলেও তা লেখা থাকবে। আপনি যদি কাউকে কষ্ট দেন, চুরি করেন, গীবত করেন, সব কিছুই লেখা হবে। হ্যাঁ, এমনকি আপনি এক ফোঁটা পানিও কারোর জন্য দান করলে তাও বাদ যাবে না। সূরা আজ-জালজালে উল্লেখ আছে, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করে সেও তা দেখতে পাবে। এটি হবে এমন এক মুহূর্ত যেখানে বিচারকের সামনে কোনো উকিল বা সাক্ষী দরকার নেই। এই বিষয়ে সূরা ইসরায় আল্লাহ বলেন, তোমরা কিতাব পড়ো, আজ তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট হিসাবকারী। আপনি তখন এমন কিছু আবিষ্কার করবেন যা আপনি ভুলেই গেছেন। ভুলে গেলেও লেখা থেকে মোছা হবে না। আপনার কিতাব এখনও লেখা হচ্ছে। আপনার প্রতিদিনের ভালো কাজ, সালাত, সদকা, মানুষের প্রতি দয়ালু হওয়া, এই সবই সেই কিতাবকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। আপনি যদি ভুল পথে থাকেন, ফিরে আসুন আল্লাহর পথে। ভবিষ্যতের সেই দিন আপনি একাই দাঁড়িয়ে থাকবেন, সাথে থাকবে শুধু আপনার কিতাব। আল্লাহ আমাদের সবাইকে ডান হাতে কিতাবপ্রাপ্তদের কাতারে শামিল করুন, আমিন। যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন। হয়তো কারো কিতাব সুন্দর করার একটি মাধ্যম হবেন আপনিও।